ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকের পদ 61টি। তার বিপরীতে বর্তমানে তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার সহ কর্মরত মাত্র 19 জন। এতে একজন চিকিৎসককে দিনে রাতে টানা 16 ঘন্টা পর্যন্ত সেবা দিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 2 জন, লালমোহন হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, দৌলত খান হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, বুরহানুদ্দিন হাসপাতালের 15 জনের মধ্যে 4 জন, মনপুরা হাসপাতালে 10 জনের মধ্যে 3 জন কর্মরত আছেন। এছাড়া চরপেশন উপজেলার 100 শয্যা হাসপাতালে ডাক্তারের 21টি পদের মধ্যে শূন্য আছে 11টি। রোগীদের অভিযোগ, দৃষ্টিনন্দন অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও নেই চিকিৎসা করার ডাক্তার নার্স। 1 ঘন্টা ধরে বসে রয়েছে, আমার পায়ে খুব ব্যথা করতেছে, এই জায়গায় ডাক্তারই আসতেছে না। ইমার্জেন্সি ডক্টর যারা থাকে ম্যাক্সিমাম ডক্টরই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকে। সরকারি ছুটির দিনে আমরা এই হাসপাতালে রোগী নিয়ে আসলে এই যে অসহায়ত্ব স্বীকার করি, এই অসহায়ত্ব কোথাও হয় না। চিকিৎসা সমাধানে আমরা মানববন্ধন করেছি, বহুবার স্মারকলিপি দিয়েছি, কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। সংকট সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেছেন সিভিল সার্জন। আমাদের এখানে ডাক্তার আসলে আমরা সময় মতন পাই না, কেউ জয়েন করতে অনীহা করেন, আবার যারা আসছেন এতই কম, 1/3 ডাক্তার নিয়ে আমাকে চলতে হচ্ছে। ডাক্তার নিয়োগ তো একটা বিসিএস এর মাধ্যমে হয় এবং সরকার চেষ্টা করতেছে 5000 নতুন পদ সৃষ্টি করে চিকিৎসক প্রদান করবে, তাহলে আসলে এই ক্রাইসিসটা থাকবে না। চিকিৎসক ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর 325 জনের মধ্যে 157টি পদ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর 1251টি পদের মধ্যে 411টি পদ শূন্য। এছাড়া টেকনিশিয়ানের অভাবে বন্ধ আছে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।